ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ মেজর ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন 2024-2025 পলিটিক্যাল সায়েন্স যারা অনার্সে আছো অর্থাৎ মেজর সাবজেক্ট যাদের, তাদের এই প্রশ্নটা এসেছে। এটা 2024-2025 ক্যান্ডিডেটরা তোমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছ। 2 ঘন্টার পরীক্ষা হয়েছে, টোটাল মার্কস তোমাদের 85। আশা করি প্রত্যেকে ভালো পরীক্ষা দিয়েছ। তো কী প্রশ্ন এসছে দেখা যাক। আচ্ছা, নাম্বার 1-এ তোমাদের দেখো বলা রয়েছে প্রতিটি ইউনিট থেকে একটি করে প্রশ্ন নিয়ে যে কোনো 2টো প্রশ্নের উত্তর দাও, প্রতিটি 100 শব্দের মধ্যে। তোমরা 5 নম্বরে 2টো প্রশ্ন লিখেছো, অর্থাৎ টোটাল তোমাদের 10 নম্বর ছিল। ইউনিট 1-এ তোমাদের দেখো 2 নম্বরে প্রশ্নগুলো কি এসছে। আচ্ছা, রাজনীতির সংজ্ঞা দাও, হবসের প্রকৃতি রাজ্য ব্যাখ্যা করো, অধিকারের উপর। আচ্ছা, রাজনীতির সংজ্ঞা দাও আর হবসের প্রকৃতি রাজ্য ব্যাখ্যা করো ইউনিট 1-এ ছিল। ইউনিট 2-তে দেখো ছিল অধিকারের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আচ্ছা, আর তার সঙ্গে এসছে রলসের দ্বারা বিবৃত ন্যায়ের 2টো নীতি উল্লেখ করো। এক্ষেত্রে ইউনিট 2-তে ছিল এই 2টো প্রশ্ন। তাহলে ইউনিট 1 আর ইউনিট 2 এই 2টোর মধ্যে টোটাল তোমাদের 2টো প্রশ্ন লিখতে হয়েছে, 100 শব্দের মধ্যে 5 নম্বর করে। নেক্সট দেখো 2 নম্বরে তোমাদের এসছে প্রতিটি ইউনিট থেকে 2টি করে শব্দ নিয়ে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি 350 শব্দের মধ্যে লিখতে হয়েছে। 10 × 4 = 40। আচ্ছা, এখানে 4টে প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয়েছে 10 নম্বরের। ইউনিট 1-এ এসছে দেখো ইউনিট 1 হিসাবে সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্ব ও তার বহুত্ববাদী সমালোচনার একটি রূপরেখা দাও। নেক্সট এসছে ডেভিড ইস্টন বর্ণিত রাজনৈতিক তত্ত্বের পতন সম্পর্কে একটি টিকা লেখো। আশা করি তোমরা লিখেছো। নেক্সট এসছে ক্ষমতার ধারণাটি ব্যাখ্যা করো এবং কর্তৃত্বের সাথে এর সম্পর্ক আলোচনা করো। অর্থাৎ ক্ষমতা সম্পর্কে তোমাদের লিখতে হয়েছে ক্ষমতার ধারণা, আর তার সঙ্গে এই ক্ষমতার সঙ্গে কর্তৃত্বের যে সম্পর্ক সেটা তোমাদের লিখতে হয়েছে। নেক্সট এসছে সামাজিক চুক্তিতত্ত্বের উদ্ভবে রুশোর অবদান আলোচনা করো। এটা তোমাদের 10 মার্কসে এসছে। তো এইগুলো তোমাদের লিখতে হয়েছে। এবারে বাকি প্রশ্ন হচ্ছে ইউনিট 2-তে দেখো যে আইনের সংজ্ঞা দাও আর আইনের প্রকৃতি সম্পর্কে একটি টিকা লেখো। আচ্ছা, নেক্সট এসছে সাম্যের সংজ্ঞা দাও, সাম্য ও স্বাধীনতার পারস্পরিক সম্পর্ক কি, এটাও তোমাদের লিখতে হয়েছে। আর এসছে ডেভিড হেল্ডের অংশগ্রহণমূলক গণতন্ত্রের ধারণাটি ব্যাখ্যা করো, এটাও তোমাদের লিখতে হয়েছে। আচ্ছা, আর লাস্টলি এসছে নাগরিকতার ধারণা ব্যাখ্যা করো, এটির বিভিন্ন ধরনগুলো কি কি। আচ্ছা, এই সমস্ত প্রশ্নের মধ্যে তোমাদের অর্থাৎ ইউনিট 1 আর ইউনিট 2 এই মিলিয়ে তোমাদের টোটাল 4টে প্রশ্নের উত্তর দিতে হয়েছে। 10 নম্বরের লিখেছো তোমরা। আশা করি প্রত্যেকে ঠিকঠাক করে পরীক্ষা দিয়েছো। তো এটা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স মেজর সাবজেক্ট যাদের ফার্স্ট সেমিস্টারে, তারাই এই পরীক্ষা দিয়েছো।